ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعل القمر فيه
সময় তার ঘরে উপস্থিত হয়ে তার এই পাঠানো কালেমা আমরা কয়েকবার তেলাওয়াত করতে পেরেছি। আল্লাহ শুকর করে দিচ্ছেন। আল্লাহ তাআলার কালাম থেকে ছোট ছোট তিনটি আয়াত আমরা তেলাওয়াত এবং তেলাওয়াতকৃত আয়াত শোনা যে আল্লাহ পাক শুরু করে দিলেন, ইনশাআল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ রাসূলের শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, ধারাবাহিক আলোচনা মাঝামাঝি সময় মাঝামাঝি জায়গায় নূহ আলাইহিস সালামের দাওয়াতি অভিযান, নূহ আলাইহিস সালাম দাওয়াতের শুরুতে তার জাতিকে বলেছিলেন, ও জাতি, আমি তোমাদের মাঝে একজন সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী হিসেবে আমি প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমার কাজে শুধু মানুষকে সতর্ক করে দেওয়া। কি করে দেওয়া? তাহলে বোঝা গেল এই কথাটা, অবৈদিক কথাটা হলো নূহ আলাইহিস সালামের জাতি অসতর্ক ছিল। কি ছিল? অসতর্ক ছিল। সেই অসতর্ক জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা নূহকে নবুয়তি দান করে দুনিয়াতে দায়িত্ব দিলেন, খেলাফতের দায়িত্ব, খলিফার দায়িত্ব। আর আল্লাহ তাআলা বলেছিলেন, নূহ, তোমাকে পাঠানো হলো তোমার জাতির জন্য, তুমি তোমার জাতিকে শুধু সতর্ক করে দাও। তোমার জাতি যেভাবে চলছে, চলাফেরা করছে, এভাবে যেন না চলাফেরা করে। সেই কথা মতো আল্লাহর দেওয়া কথা, আল্লাহ তাআলার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব মতো তিনি বললেন, প্রথম কথাটা হলো তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি। সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। সেই সতর্কতা হলো আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে তাহলে তো সমস্যা, গজব না আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও। তারপরে দ্বিতীয় কথা হলো নূহ আলাইহিস সালাম বললেন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তিনটা কথা। কয়টা কথা? একটা কথা হলো, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, জীবনের সকল কাজে তাকে ভয় করেছো। ওয়া আতিউন, এবং আমি যে নবী, আমাকে তাকে দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, যে আমি কথাগুলো বলি এই কথাগুলো তোমরা মেনে চলো। এটাই হলো আতিউন। যদি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আর আমি নবীর অনুসরণ যদি করো, তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহগুলো থেকে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি ওয়াইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা, আর এই দুনিয়ায় তোমাদেরকে আল্লাহ বসবাস করার নিরাপদ একটা জায়গা হিসেবে পরিণত করে দিবেন, তোমাদের হায়াত বেশি করে দিবেন। কোন তাফসীরে লিখছেন যে এই ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, এটার অর্থ হলো যতটুকু হায়াত দিয়ে তোমাকে দুনিয়া পাঠানো হয়েছে, এই হায়াত আমি আরো বেশি করে বাড়াই দেব। সুবহানাল্লাহ। আবার কেউ তাফসীরে লিখছেন যে যতদিন তোমরা এই দুনিয়ায় বেঁচে থাকবে, আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন তাকে এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন ধরনের কোন গজব দেবেন না। আল্লাহ তাআলা কোন ধরনের গজব দেবেন না, নিরাপদে বসবাস করতে পারবেন। ইন্না আযাবাল্লাহি ইযা জাআলা ইউআখিরাকুম। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, জাতি,
ইচ্ছা করলে হায়াত মান বেশি করে দিতে পারবে, পারে না? পারে। আল্লাহ পারে না হায়াত বেশি দিতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান, সর্বশক্তিমান। তার হায়াত নাই, আল্লাহ ইচ্ছা করলে হায়াত বেশি করে দিতে পারেন। নূহ আলাইহিস সালাম তার দাদিকে বললেন, ও দাদি, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ ইচ্ছা করলে তাকে যতটুকু হায়াত দিয়েছেন আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ হায়াত তোমাদেরকে দিয়া এই দুনিয়ায় বসবাসের ব্যবস্থা করতে পারবেন। জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর জানিয়ে রাখো, ইন্না আযাবাল্লাহি ইযা জাআলা ইউআখিরাকুম। তোমাদের বন্ধনা চলার ব্যাপারে, অসতর্কতা ভাবে চলার ব্যাপারে আল্লাহর কঠোরতা কিন্তু বদবাসে, আদাবাসে এমন কোন শক্তি নাই যে এই আদাবকে কেউ রক্ষা করতে পারে। কি দুনিয়া যাতে না আসে বাধা দিতে পারে এমন কোন শক্তি নাই। এটা হলো নূহ আলাইহিস সালাম তাদেরকে এইভাবে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, আমার কথাগুলো যদি তোমরা মানো, বোঝো, তাইলে উপরে সেই কথাগুলো বললাম আল্লাহ ইচ্ছা করলে সব করে দিতে পারে। তোমরা যদি বোঝো তো বোঝেই তো, কারণ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন ওই জাতির মধ্য থেকে, কম থেকে। কেন? যাতে করে নূহ কথাগুলো জাতি কি বোঝে। কি আমি যদি আমার জাতির কাছে, আমার কওমের কাছে, আমার গোষ্ঠীর কাছে, আমার এই সমাজের কাছে আমি কথাগুলো বলতেছি, আপনারা বুঝেন না? সব আপনারা যে কথাগুলো বলেন আমি বুঝি না। তো আল্লাহ বলতেছেন প্রত্যেক নবীকে তার জাতির মধ্য থেকে আমি বানাই দিয়েছি। তাতে করে কি সুবিধা? নবী যে কথাগুলো বলতে যেভাবে সতর্ক করে দিবে, সে তারা যেন বুঝতে পারে, বুঝতে যেন সমস্যা না হয়। আর নবীর জাতি যারাই হোক না কেন, তারা যদি যেগুলোই কথা বলুক না কেন, সেগুলো যেন আমার নবী বুঝতে সমস্যা না হয়, বুঝতে পারে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেন, লাউ কুনতুম তা'লামুন, না বুঝিয়ে তো নাই, কারণ আমি তো অন্য কম থেকে আসিনি, অন্য জাতি থেকে আসিনি, অন্য দেশ থেকে আসিনি। আল্লাহ আমাকে নবুয়ত দান করছে এই গোষ্ঠী থেকে, এই জাতির থেকে। এই জাতির যে ভাষায় কথা বলে আমি তো সেই ভাষায় কথা বলি। তোমরা যেগুলো কথাবার্তা বলতেছো আমি তাও বুঝি, আমি যেগুলো বলতেছি তাও, এটা হলো সবাই মাতৃভাষা, সবাই বোঝার কথা। কাজে লাউ কুনতুম তা'লামুন, জাতি যদি তোমরা এই কথাগুলো মেনে নাও, বোঝো, তাহলে তোমাদের জন্য ভালো। আর যদি মেনে না নাও, তাহলে আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়ালা রাব্বিনি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম এইভাবে জাতিকে সতর্ক করে দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত দাওয়াত দিতে চায়, নির্যাতন করে জাতি, নির্যাতন করে জাতি, অত্যাচার করে জাতি, মারে জাতি, মারপিট করে জাতি, মার খাইতে খাইতে নূহ আলাইহিস সালাম জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। আবার হুশ হয় আবার আল্লাহর কাছে যাকে হিদায়াতের জন্য দোয়া করে, কিন্তু হিদায়াত কপালে না থাকলে যেটা হয়, নবীও যদি দোয়া করে তাও কবুল হয় না অনেক সময়। জাতি যদি ভাগ্যে হিদায়াত না থাকে, ইমামকে স্বয়ং নবী, নিষ্পাপ নবী, নির্দোষ নবী যদি জাতির জন্য দোয়া করে, ভাগ্যে যদি না থাকে, তাহলে জাতির হিদায়াত কপালে না থাকে। ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, তো এই জাতির দেখবেন যে আলোচনার পর আলোচনা, তাফসীরের পর তাফসীর, হিদায়াতের পর হিদায়াতের বাণী শোনার পরে
যে জাতির পরিবর্তন হয় না, জানবেন যে এই জাতিকে নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই জাতির কলমের ভিতরে, নিয়ামতের ভিতরে সিল মারা আছে। কি মারা আছে? সিল মারা আছে। হেদায়েত কখনো নাই। নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ জাতিকে তো সতর্ক করে দিচ্ছি বিভিন্ন কলা কৌশল করে, কিন্তু জাতির নির্যাতন ছাড়া আমার ভাগ্যে আর কিছু হয় না। জাতির নির্যাতন আমার উপর ব্যবসায় না। আর হুশে আবার নূহ সালাম দোয়া কি করে? জাতির হৃদায়তের জন্য দোয়া করে। তারপরে আবার দাওয়াত দেয়, নিরাশ হয় না নূহ আলাইহিস সালাম নিরাশ না হয়ে আবার দাওয়াত দেয়। দাওয়াত দিতে তাই আবার নির্যাতন শুরু হয়ে যায়। এমনি করে ৯৫০ বছর ধরে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় নাই। সেই কথা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রাব্বি, ও আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আমার রব, তুমি সমস্ত কথা আমার শুনতেছো। আমার জাতিকে আমি দিন রাত একাকার করে দাওয়াত দিলাম বিভিন্ন কৌশলে। ফালাম ইয়াজিদুহুম দুআই, কিন্তু আমার জাতি সাড়া দেয় নাই। আমার কথায় জাতি মানে নাই। আমার কথায় তোমার ইবাদত করে নাই, তোমাকে ভয় করে না, এমনকি আমারও অনুসরণ করে না। ইল্লা ফিরারা, ইবাদত করা তো দূরের কথা, তোমাকে ভয় করা তো দূরের কথা। ইল্লা ফিরারা, জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তো হয়নি। জাতির কল, জাতির নিয়ামতি, জাতির সিনা আরো শক্ত হয়েছে। নাউযুবিল্লাহ। জাতি আরো শয়তান বেশি হয়ে গেছে। জাতি আরো পাথরের চাইতে বেশি শক্ত হয়েছে। জাতির মন নরম হওয়া তো দূরের কথা, কোনো কিছুই জাতির বোঝে না। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী কুল্লামা দাউতু লিতাগফিরা লাহুম, ও আল্লাহ, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম এই উদ্দেশ্যে যে তাদের কাছে আমার কোনো বার্তা পাওয়ার আমি আশা করি নাই। আমি তাদের কাছে খাওয়া চাই নাই, পরনের কিছু চাই নাই, সাহায্য সহযোগিতা কিছু চাই নাই। একটাই নিয়ত ছিল যে আল্লাহ, তারা যদি তোমার ইবাদত করে, তোমাকে ভয় করে চলে, আর নূহ নবীর অনুসরণ যদি তারা করে, তাহলে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দিবে। তাইলে আমার একটাই তামান্না ছিল, আশা ছিল। আল্লাহকে বলতেছে, শেষ পর্যন্ত দেখা গেল জাতি আমার কথা তো মানে না, শোনে না। তাদের না শোনে, কানে না যায়, তখন জাতি আঙ্গুল দিয়া কানে ছিদ্র বন্ধ করে দেয়। কি শেষ পর্যন্ত জাতি এমন শয়তানি শুরু করে দিল যে তাদের আঙ্গুল দিয়ে তাদের কানে ছিদ্র করে বন্ধ করে দেয়। তার মানে যেটাই কই না কেন শোনে না, না শোনার না। শুধু কানে আঙ্গুল দিয়ে কানে ছিদ্র বন্ধ করে শেষ করে নাই, তাদের আরো শয়তানি আছে। সেটা হলো, আমি নূহ যেন তাদেরকেও দেখতে না পাই, আর আমাকেও সে যেন তারা যেন দেখতে না পারে, মুখে মুখে যেন না। এই জন্য তাদের গায়ের শরীরের মধ্যে চাদর থাক, গামছা থাকতে নাই থাক, রুমাল থাকবে কেন, তারা কি করে সেই চাদর দিয়ে তারা মাথাটা মুখটা বন্ধ করে দেয়। এইভাবে তাদের ওই নূহের মুখটা আমরা কথা তো শোনা দূরের কথা, মানা তো দূরের কথা, ওই মুখটা দেখা চলবে না। এই জন্য চাদর দিয়ে তারা কি করে ঢেকে রাখি দিতে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো, তারপর তোমাকে জানাচ্ছি এই কথাগুলো, তুমি তো দেখছ। এটা পূর্বের আলোচনার ভূমিকা মানে আর নতুন করে বলতেছি, আসলে আলোচনা যাবেন সাথে। নূহ আলাইহিস সালাম আল্লাহ
আপনাকে বলেন আল্লাহ শুধু আঙ্গুল কানের মধ্যে ঢুকাই দিয়ে শেষ করে না, চাদর দিয়ে তাদের শরীর শুধু ঢাকে শেষ করে নাই, তাদের অহংকার আরো বেড়ে গেছে। কি বেড়ে গেছে? অহংকার বেড়ে গেছে। কেমন অহংকার? একটা সাধারণ মানুষ, ছিঁড়ে ছাড়া জামা গায়ে, নাই সম্পদ, নাই পালসার গাড়ি, নাই বড় বাড়ি, নাই বড় মঠ, নাই বড় ভুড়ি, নাই বড় সিনা, তাই বলে নবী, তাই বলে নবী। আর আমাদের সমাজের মধ্যে বিশাল বিশাল মশালা, বিশাল বিশাল ভুড়িয়ালা, বিশাল বিশাল স্বাস্থ্যওয়ালা মানুষ আছে, তারা তো নবী হওয়ার তারা দাবি করে না। আর একটা গরিব মানুষ, নিরীহ মানুষ, হ্যাঁ হিন্দু একটা মানুষ, তাই নবী দাবি করে। এটা অহংকার না? এটা অহংকার। কালকে হোটেলে করছিলাম চা খাইতে, ওই হারুন ভাই দেখা পাইলো, আমার কথা একটু চা খাই, চা দেখি ওনার বিয়ে হয়েছে ছবি মাসে। তো তাই সবাই মিলে চা খাইলাম। চা খাওয়া আমার শেষ হয়, তাতে আর এক টেবিলে একটা গাট্টু মানুষ, নাম বলবো না, আমাদের বাড়ি ওইখানে হেগড়া ঘেরে গোষ্ঠী, উনি ওই যে রাজনীতির কথা শুরু করে দিচ্ছে, উনি ওই যে বিএনপি করে অবশ্য। তো উনি কইলো কথা কথায় বলতে বলতে শেষ পর্যন্ত বললো জামা যেটা হলো জাকাত ফিতরার টাকা খাওয়া একটা দল, কি এটা সরকার খাওয়া একটা দল, এই দল কি ক্ষমতা যাইতে পারে? এটা একটা সরকার খাওয়া দল, এটা কি ক্ষমতার আশা করা? একটা বোকামি ছাড়া কিছু নাই। এরা কি এই দেশ চালাইতে পারে? এইভাবে বলতেছে। আমি যে মনে মনে ভাবি যদি এখানে কিছু করার ধরি, তাহলে হয়তো বা সমস্ত লোক ব্যাধি করবে, অথবা একটা হট্টগোল হবে। হারুন ভাই ওই কথা আমি বলবো, সে হারুন ভাই তাড়াতাড়ি আমাকে টানিয়ে চাই থাক আইসে, এইটা একটা অহংকার। তারপরে আরেকটা হিন্দু, আমার ওই কথা বলার আগে একটা হিন্দু বলতেছে, ওই ওই ভদ্রলোকে বলতেছে এখনো আঙ্গুল দেখা করে নাই। হে কি এখনো আঙ্গুল দেখা করি নাই? তা আমি কইলাম যে এলাই যদি এই কথা আঙ্গুল দেখা করার কথা, সাধারণ একটা হিন্দুর কোন আর হিন্দুর ভোটের আশা করবে দিবে? আপনার মতন একটা লোক পুরো দেশটাই খারাপ করে দিবে, এই দলটাকে শেষ করে দিবে। আপনি কথা বলার শেখেন, তারপরে রাজনীতি চান। আপনি একটা মানুষ, একটা নেতা মানুষ, ছোট মোটো যাই হোক, আপনি এই কথা বলেন কেন? আঙ্গুল দেখা করে নেই। হে এই কথাটা হাতার কথা কানে যাচ্ছে গেল এইখানে, আর সাধারণ এই কথাগুলো বলেন, এটা একটা অহংকার। কি এটা একটা অহংকার? আরো অনেক কথা, যাই হোক নূহ জাতি অহংকার শেষ পর্যন্ত অহংকার করা শেষ করে দিল, অহংকার করা শুরু করে দিল। নূহের ব্যাপারে বলতেছে সাধারণ একটা হেনসেন মানুষ, ছিঁড়ে জামা নাই, তেমন কোনো সাইডে কোনো কিছু, সেই লোকটা কিসের নবী? আর আমাদের মাঝে অনেক অনেক বড় বড় লোক আছিল, তাদের অর্থ সম্পদ স্বাস্থ্য মাত্র সব দিক থেকে বলিয়া, তারা নবুয়তি দাবি করে না। আর এই লোকটা নবী, এই লোকটা, হ্যাঁ এটা অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অভিযোগ পেশ করতেছেন নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ শেষ পর্যন্ত আমার জাতির অহংকার বেড়ে গেল। কি বেড়ে গেল? অহংকার বেড়ে গেল। সুমাইনি দাউতুম জিহারা, তারপরে নিরেশন না নূহ, কষ্টের না মনে, সরল মনে আবার কি করলেন? নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাওয়াক্কিল, কাল থেকে আমি কখনো নিরাশ হই না। তুমি দেখতেছো, জানো, তারপরে জানাই সুমাইনি দাউতুম জিহারা, আল্লাহ এখন যতই অত্যাচার আসুক, নির্যাতন আসুক, দাঙ্গ আসুক, যাই আসুক না কেন, আমি প্রকাশ্যে দাওয়াত দিলাম, যে কি হয় হোক, জান বাজি রেখে সুম্মা ইন্নী আলানতু লাহুম
তারপরে গোপনে কি প্রকাশ্যে এবং গোপনে যত কৌশল অবলম্বন করা দরকার মানুষকে হিনাদের পথে আনতে, ইমানের পথে আনতে, তোমার পথে আনতে যত কৌশল অবলম্বন করা দরকার সব কৌশল আমি শেষ করে দিলাম। তারপরেও জাতির ভাগ্যে হিদায়ত আমি আশা করতে পারতেছি না যে জাতি শক্ত হয়ে গেছে। কি হয়েছে? জাতি শয়তানি এত বেড়ে গেছে, কখন আশা করা যাচ্ছে না। তারপরে আমি আবারও নিরাশ না বললাম, ও জাতি ইস্তিগফারু রাব্বাকুম, এখনো সময় আছে জাতি তোমার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কি চাও? শেষবার মতো বলতেছি, সতর্ক করে দিচ্ছি জাতি, তোমার জীবনে যত গুনাহ করেছো সেই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কি চাও? তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ এত দয়ালু, খালি ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর মতন ক্ষমাশীল আর পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, নূহ আলাইহিস সালাম বললেন শুধু ক্ষমা করে শেষ করে দেবেন না, আল্লাহ আকাশ থেকে মরুভূমির উপর মুষলধারে আল্লাহ বৃষ্টি নাযিল করে দেবে। সুবহানাল্লাহ। ক্ষমা করে শুধু জীবনের গুনাহ শেষ করবেন না, আল্লাহ কি করবেন? তওবা করার মাধ্যমে সাথে সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি এই মরুভূমির উপর নাযিল করে দিবেন। সুম্মা ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, শুধু তাই নয়, অগাধ সম্পদের মালিক তোমাদেরকে বানাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বানিনা, ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আর তোমাদের এই মরুভূমিতে বৃষ্টি দিয়া অনেক বাগ বাগিচা আল্লাহ তৈরি করে দিবেন রিজিকের জন্য। রিজিকের ব্যবস্থা করে দিবেন, অসংখ্য বাগ বাগিচা আল্লাহ তৈরি করে দিবেন। এই মরুভূমিতে পা দেওয়া যায় না, কিচ্ছু জন্মে না, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিয়ে ওই ফুটা বালুতে রস করে আল্লাহ সেখান থেকে বাগ বাগিচা আল্লাহ তোমাদের রিজিক স্বরূপ বানাই দিবেন। সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, এই ফুটা বালুর উপর মরুভূমির উপর দিয়ে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নদী নালা প্রবাহিত করে দিবে। নদী নালার দরকার আছে না নাই? এইভাবে দাওয়াত দিচ্ছেন জাতি। তারপরে ঈমান আনো, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আত্তাকুহু ওয়া আতিউন। তিনটা কাজ। কয়টা কাজ? এই তিনটা কাজ করতে টাকা লাগে। কথা বলেন না? টাকা লাগবে? আল্লাহর ইবাদত করতে টাকা লাগে? সময় লাগে? নবীর আদর্শ মানতে কি কোনো ধরনের পরিশ্রম হয়? মালাকুন লা তারজুনা লিল্লাহি ওয়া বারা, শেষ পর্যন্ত জাতি যখন কথাই শুনে না, মানে না, কানের মধ্যে আঙুল ঢুকে দেয় আর চেহারা নূর দেখবে না, এই জন্য চাদর ফেলে দেয়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাতি আরেকবার একটা কথা বলি শোনো, মালাকুম, কি হইল তোমার? কি তোমাদের কি হয়ে গেল? লা তারজুনা লিল্লাহি ওয়া বারা, তোমরা কেন আল্লাহর কাছে কোনো মান মর্যাদা পাওয়ার আশা করো না? কি কেন? কি হলো তোমাদের? কিসে ধোঁকা দিল? কোন শয়তান তোমাকে অসহায় দিল? তোমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর ইবাদত করলে তোমাদের মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে, এইটাও কি তোমরা জানো না? আর আল্লাহর হুকুম না মানলে আল্লাহ যে কোনো মুহূর্তে অসম্মান করতে পারে। পারে না? পারে নাই নাকি? দেখেন না এখনো যারা আল্লাহর হুকুমের বাইরে চলছে, যারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, যারা আল্লাহকে মারার জন্য তীর ছড়েছে, তাদের দুনিয়ার পরিণতি কি হয়েছে জানি জানে না?
পর্যন্ত এখন পর্যন্ত যে জাতিগুলা আল্লাহর হুকুমের বাহিরে চলে, আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করে না, আল্লাহর ইবাদত করে না, সেই জাতির পরিণতির কি সম্মান বেড়েছে না অসম্মান ভাঙে গেছে? এইরকম অসম্মান জিল্লতি নূহ আলাইহিস সালাম জাতিকে বলতেছেন, মালাকুম, ও জাতি কি হলো তোমার? কোন অসহায় তোমাকে ধোঁকা দিল? কোন শয়তানে, কার পরামর্শে তোমরা এত কঠোর হয়ে গেলে যে আল্লাহর কাছ থেকে তোমরা তোমাদের মর্যাদা বাড়ুক, তোমাদের সুনাম বাড়ুক, এই দুনিয়াতে অমর হয়ে থাকবা, এটা কেন তোমরা বুঝো না? নূহ আলাইহিস সালাম আরো বললেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, ও জাতি, ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাকে স্তরে স্তরে সৃষ্টি করেছে। কি স্তরে স্তরে? গত শুক্রবার আলোচনা করছি, কই না? স্তরে স্তরে বলতে প্রথমে বীজ, তারপরে রক্ত, তারপরে মাংস, তারপরে হলো হাড়ি, তারপরে চামড়া, সুম্মা আনশানাকুম, তারপরে আল্লাহ বলতেছেন তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া মাতৃগর্ভ থেকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইটাকে আতওয়ারা বলা হয়। তারপরে কি করেছি? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ও জাতি, এমন ভাবে তোমাকে রূপ দিয়েছি, এতগুলো মানুষ, কোন মানুষের সাথে কারো রূপ বনে না? কথা বলেন, কথা বলে না? বলে না, বলে তো না, বলে না। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ বলে না। একটা মানুষ রাইতের অন্ধকারে আসে যদি দরজায় ডাকায়, আপনি কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন না রোগ, তাই নাকি? চিনলেন না, দেখলেন না, রাতের অন্ধকার দরজার যদি আসে ডাকায়, তাহলে আপনি কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন যে এটা দিচ্ছে, এটা অমুক। মোবাইলে কথা বলতেছেন, কণ্ঠ যদি একরকম আরেকদিন হয়, আগের দিন হয়, পরের দিন যদি একটু চেঞ্জ হয়, আর বলে দেন ভাই আজকে কেন কণ্ঠটা আপনার দাম, বলেন না? আমরা বলি না? মোবাইলের সমস্যা না আপনার কণ্ঠের সমস্যা? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বললেন, আমি এত রূপদাতা, আমি এত বড় সুরদাতা, আমার মতন রূপদাতা সুরদাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ায় এত মানুষ সৃষ্টি করেছি, এক ধরনের, একই রঙের, একই সুরতের, দ্বিতীয় আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম জাতিকে এইভাবে দাওয়াত দিচ্ছেন, দেখেন যে ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, ও জাতি, তোমাকে যে আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পর্যায়ে পর্যায়ে সৃষ্টি করেছেন, সেই জাতিকে, সেই জাতির রবুদুল্লাহ, সেই জাতির ইবাদত করো। তোমরা যেগুলো ইবাদত করতেছো এগুলো তোমার সৃষ্টিকর্তা নয়, এগুলো তোমার বিধানদাতা নয়, এটা একটা হলো জড় পদার্থ। এই আলোচনা আসতেছে বলেন ইনশাআল্লাহ। আলম তারা কাইফা খালাকাস সামাওয়াতি সাবআ সামাওয়াতি তিবাকা। নূহ আলাইহিস সালাম বলতেছেন, জাতিকে নিরাশ না হয়, জাতি আকাশের দিকে তাকিয়ে দেখো, বিশাল আকাশ, শুধু একটা আকাশ নয়, এরকম আরো 6টা, এটা 7টা আকাশকে আল্লাহ কিভাবে স্থাপিত করেছেন, সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। কিভাবে স্থাপিত করেছেন, কিভাবে প্রথম আকাশকে সাজিয়েছেন, কি কি দিয়ে? তিনি এই বিশাল সপ্ত আকাশ, এরকম 7টা আকাশ সাজিয়েছেন, স্থাপিত করেছেন। এর পেছনে যে একটা শক্তি আছে, সেই শক্তিটাই হলো আল্লাহ। কি সেই শক্তিটার নাম? কি? আল্লাহ। নূহ বলতেছেন, এই আকাশটা এমনি এমনি আসে না, তোমার বাপ দাদা এটা বানায় নাই, এমনি এমনি ভাসে আসে না, এটার একটা সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন তোমাদের রব, সেই রবের তোমরা ইবাদত করো। শুধু তাই না, ওয়াজানাল কামারা ফিহিন্না নূরা ওয়াজানা শামসা সিরাজা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা চাঁদ সৃষ্টি করেছেন? কি করেছেন? চাঁদকে সৃষ্টি করেছেন নূর, আলো হিসেবে, আলোকময়। আবার এই চাঁদের একটা গতি আল্লাহ দিয়েছেন, পথ। চাঁদকে সৃষ্টি করে পথটা দিয়ে বলছেন, ও চাঁদ, এই যে এটা তোমার চলার পথ,
এইটা দিয়ে তুমি চলবা, খবরদার কারো পথে যাইবে না। কার পথে তুমি যাইবে না। তখন থেকে শুরু করে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয় নাই, সিংহে ভু দেয় নাই, ততক্ষণ পর্যন্ত চাঁদ আর কোন কারো পথে যাবে যাবে। আল্লাহকে কয়বার, চাঁদকে আল্লাহ কয়বার হুকুম করেছেন? পথটা দিয়ে, রাস্তাটা দিয়ে বলছেন এই চাঁদ এইটা তোমার চলার পথ, এইটা এইটা এইভাবে এইভাবে তুমি আসবা, এই পাশের পথে তুমি যাইবে না, অন্যের কোন পথে রাস্তা যাইবে না। কে হুকুম করেছেন? কথা বলে না। কে হুকুম করেছেন? আল্লাহ। সেদিন থেকে শুরু করে, তখন থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত চাঁদ আল্লাহর এই হুকুম লঙ্ঘন করবে না। লঙ্ঘন না করে আল্লাহর হুকুম মতো সে তার পথে চলছে। আর আমরা তো আল্লাহর সৃষ্টি, চাঁদও তো আল্লাহর সৃষ্টি। একবার হুকুম করেছেন, কয়বার? একবার। এ পর্যন্ত চাঁদ তার আল্লাহর হুকুম লঙ্ঘন করছে কি? করে নাই। আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর কত হুকুম আমরা অমান্য করে চলছি, হাজার হাজার, জানিয়া অজান্তে কত আল্লাহর হুকুম অমান্য করে আমরা চলছি। সেই জাতির ভাগ্য কি আর হতে পারে, থাকতে পারে? শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম বলছেন ওটাতে শুধু তাই নয়, ওয়া তাআলা শামসা সিরাজা, এই যে সূর্য যেটা প্রতিদিন পূর্ব থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্যটা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ এটা স্থাপিত করেছেন। এটার একটা কক্ষপথ আছে, আছে না নাই? এটা একটা চলার পথ আছে। সূর্যকে বলেছেন এইটা তোমার চলার পথ, কখনো তুমি চন্দ্রের পথে যাইবা না, গ্রহের পথে যাইবা না, আকাশগঙ্গার পথে যাইবা না। তখন থেকে সূর্যের পর্যন্ত কোন নিয়ম লঙ্ঘন করেছে? করেছে? করে না। জাতিকে বললো, জাতি চন্দ্র সূর্য তিনি সৃষ্টি করে পথ দিয়েছেন, আলো দিয়েছেন, আর সূর্য তৈরি করে আলো দিয়েছেন, যে আলো ছাড়া তোমরা চলতে পারতে না। কি চলতে? তোমরা শুধু নয়, তোমাদের গৃহপালিত পশু, এমনকি বাগান, বাগ বাগিচা, গাছপালা, গাছপালা কিছুই চল নিত না সূর্যের আলো ছাড়া, তাই নাকি? কথা বলে না? আমরা সূর্যের আলো ছাড়া বাঁচতে পারবো? পারবো না। এমনি এমনি সৃষ্টি করে দিতে নাকি? জাতিকে বলতে, জাতিকে এমনি সৃষ্টি হয়নি। তোমরা যেগুলো ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, এরা এগুলো বানায় নাই। এগুলোর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিটার নাম হলো আল্লাহ। সে আল্লাহর ইবাদত করো। জাতি কোনো ক্রমেই মানে না, মানার পিছনে একটা কারণ আছে। কারণ হইলো প্রতিযোগিতার একটা চলার পিছনে একটা গাইডলাইন আছে, আছে না? নাই? গাইডলাইন আছে। সাধারণ মানুষকে ভাবে বোঝাচ্ছে। আবার কিছু কিছু ওই সমাজের নেতা আছে, তারা আবার কি করতেছে? গুদা দিচ্ছে। কি গুদা? যে যতই কিছু নূহ হোক না কেন, ওটা একটা পাগল, ওটা একটা সাধারণ এনর্জির মানুষ, এটার দ্বারা কোনো উপকার হওয়ার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরাই তোমাদের উপকারে থাকি, আমরাই তোমাদেরকে দেই, আমাদের দ্বারাই তোমাদের উপকার হয়, আমরাই তোমার ভবিষ্যৎ খবরদার, যা কিছু হোক না কেন খবর মানবে না। এটাকে গাইডলাইন করে পিছনে, এই তিন মারা গাইডলাইন। এই জন্য নূহ আলাইহিস সালাম প্রকাশ্যে, দিনে, গোপনে যত হিকমত কৌশল করে দাওয়াত দিয়েছে, জাতি ওই যে পিন মারেছে, এর কারণে জাতি এমন ভাবে শক্ত হয়েছে, আর কোন কথা নূহ শুনে না। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ বলেন, ও মানুষ, এত বন্ধ বললাম আকাশের কথা, বাগ বাগিচার কথা, এখন তোমাদের কথা বলি। আল্লাহু তাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিন, এই যে জমিনে তোমরা বিচরণ করতেছো, হাঁটতেছো, চলছো, বসবাস করে আছো, এই জমিনটা যে আল্লাহ বিছিয়ে দিয়েছেন, সমতল করে দিয়েছেন, সেই আল্লাহ তোমরা ইবাদত করো। প্রথমে গুলো আসমানের কথা, বিভিন্ন ধরনের কথা বলবো। এখন আসছে কিছু কথা,
জমিনের কথা, যে আল্লাহ জমিনকে বিছাই দিয়েছেন, যার কারণে তোমরা আজকে রাস্তায় চলাচল করছো, বাড়ি করে আছো, শহর বন্দর করাচ্ছ, চাষাবাদ করছো, বিভিন্ন ধরনের সুখ সুবিধা ভোগ করছো। এখন সেই যে আল্লাহ এই জমিনকে বিছাই দিয়েছেন, সেই আল্লাহ তোমরা কি করে ইবাদত করো। লিতাসলুকু মিনা সুবুলা ফিজাজা, জমি যদি আল্লাহ সমতল করে না দিতেন, বিছিয়ে না দিতেন, তাহলে কখনো তোমরা এক স্থান থেকে অন্য স্থান যাইতে, কখনো তোমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতে না, কখনো তোমরা বসবাস করতে পারতে না, কখনো তোমরা যেটা মন চায় সেই জমির ফসল ফলাইতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন যে জমি বিছাই দিয়েছে, যার রসুলে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব পায়ে হেঁটে, সাইকেল, মোটরসাইকেল, বাস, বিভিন্ন যানবাহনে চলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারছো, সে আল্লাহ তোমরা ইবাদত করো। قال نور رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ 900 বছর, 950 বছর এই দিনে রাতে কৌশল হিকমত যত ধরনের যা আছে আমার জানা, লাইন বাগানা ইল্লা মাল্লাম, তারা যতটুকু আমাকে জ্ঞান দিয়েছো সব জ্ঞান শেষ করে দিলাম, কৌশল শেষ করে দিলাম। শেষ পর্যন্ত জাতির ভাগ্যে, জাতির কাছে আমি পাইলাম, সেটা হলো ইন্নাহুম আসাউনি, যা এতদিন বলেছি, যা কিছু করেছি, জাতি এক কথায় আমরা মানি না। কি মানি না? 30 বছর, 31 বছর পর্যন্ত আযান হওয়ার হয়তোবা 2 মিনিট আগে, না 2 মিনিট আগে, অথবা কোনদিন আসে আযান পর্যন্ত দিয়েছি, অনুরোধ করেছি আযানের সাথে সাথে আসবেন। কোরআন থেকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে এর আলোকে কথা বলবো, আমরা সকলেই হেদায়েত প্রাপ্ত হব, আমরা সকলেই নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাব, এইটাই ছিল আমার তামান্না। কিন্তু শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ এত দীর্ঘ বছর পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমি যত কৌশল সব অবলম্বন করে দাওয়াত দিলাম, শেষ পর্যন্ত নূহ জাতি একটাই কথা বললো, ইন্নাহুম আসাউনি, যা আপনি বলছেন, বলতেছেন, আর বলার দরকার নাই, আমরা একে মানি না। আমার সমাজের মানুষের কাছে আমি এইটাই পাই না, তারা তো প্রকাশ্যে না বললে মনে মনে বলে, আপনি যতই কিছু বল না কেন আমরা একে মানি। কি কথা বলে না? কেউ আজ ঘুম পারে, কেউ আবার মনে মনে কয় আপনি যতই কন, আবার কেউ ঘরের দিকে বারে বারে টাকা, আবার অপারেশন দেয়। হুজুর রহমতচরের মধ্যে আমাদেরই এই মসজিদে সবার শেষে নামাজ হয়, হুজুর আমাদের দিকে একটু তাকায়ও না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিকে একটু তাকায়ও না। আবার কেউ করে মান্য করে, মনে হয় এই হুজুরটা কখন করবে। ইন্নাহুম আসাউনি, আল্লাহ বলতেছেন, নূহ বলতেছেন, আল্লাহ শেষ পর্যন্ত আমার জাতির ভাগ্য এইটাই হলো, আমার কথা তারা শুনবে কি, আমার কথা তারা শুনবে না, তারা এই দিগলিয়ার দিয়ে দিল। এখন ওই যে আপনি বলেছেন যে আমার পক্ষ থেকে গজব আসার আগে, কিসের আসার আগে? গজব আসার আগে নূহ সতর্ক করে দাও, যাতে জাতি সতর্ক হয়ে থাক, না হলে অসতর্ক যদি অবস্থায় থাকে তাহলে জাতি ভাগ্যে কি গজব ছাড়া আর কিছু, আমার গজব আসবে। আল্লাহর এটা নৈতিক দায়িত্ব যে না, আমি মানুষকে শাস্তি দেওয়ার আগে অবশ্য তাদের সতর্কী দেওয়া দায়িত্ব, দায়িত্ব কি না? দায়িত্ব। আপনি কোন কাছারিতে যান, মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, নোটিশটা একটা করে না, না করে
নোটিশ করে একটা দুইটা তিনটা শেষ পর্যন্ত আপনি না চাইলে আপনার বিরুদ্ধে কি হয়ে যায়, অভিযান শুরু হয়ে যায়। তো ওই সিস্টেমটা তাই একই। নূহ আলাইহিস সালামকে নূহ জাতির কাছে পাঠাই দিয়েছিলেন সতর্ক করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত শেষ নবীকে ওই একই কথা তার উম্মতকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শেষ নবী প্রেরণ করলেন। শেষ নবী আবার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন যে আমি তো চলেই যাচ্ছি, মানুষ জন্মলে মৃত্যু আছে, আপনার নাই আছে, আমি তো চলে যাচ্ছি, আমার এই দায়িত্ব কে পালন করবে? আল্লাহ নবী বললেন আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ইন্তেকালের পর আমার অবর্তমানে আমার এই দায়িত্ব, তিনি দায়িত্ব দাওয়াতি দায়িত্ব পালন করবে। এই পৃথিবীর যত আলেম হবে যুগে যুগে কালে কালে এই আলেমরা এই দায়িত্ব পালন করবে। সেই হাদিসটাকে আলেমরা মেনে নিয়ে দায়িত্ব মনে করে আলেমরা আজকে বাংলার জমি শুধু না সারা পৃথিবীতে কোরআনের আলো হাদিসের আলো যাতে প্রতিটা মানুষ পাও, কোরআনের আলো আলোকিত হোক, জীবনটা সার্থক হোক, দুনিয়াতে শান্তি পাও, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও, এই তামান্না নিয়ে সারা বিশ্বের মধ্যে আলেমেরা কোরআন খুলে আল্লাহর বান্দাদের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করছে। শুধুই তামান্না একটাই, সকল মানুষ আমরা আল্লাহর জান্নাতে চাই। কোথায় যায়? জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাই, এইটাই তাদের শুধু তামান্না। আমি আশা করি কোরআনের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আপনারা অন্তত মানার চেষ্টা করবেন। মানার যদি চেষ্টা করেন যে আমি মানবো, আমি চলবো, তখন না আল্লাহ হেদায়েত আসবে আপনার উপর। আর যদি চেষ্টা না করেন, আল্লাহর হেদায়েত কোনোদিন আপনাকে ওই পরিবর্তন করে দিতে পারে না। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে আশা করি আপনারা সকাল সকাল আসবেন।